আজ গ্রাম দেখেন, পাড়া দেখেন, নগর দেখেন, বস্তি দেখেন, পর্দার কেউ করে না, পর্দার কেউ করে না। 100 বাড়ি থাকলে একটা পর্দা নিশিনা খুঁজে পাওয়া মুশকিল। কেন আমাদের উপরে অত্যাচার হবে না? কেন আমাদের উপরে জুলুম হবে না? তাহলে আজ মুসলমানের মসজিদগুলো কেড়ে বলে আর জালেম সরকার বিল পাস করেছে মুসলমানের কর্মস্থান কেড়ে নেবে, জালেম সরকার বিল পাস করেছে মুসলমানের ঈদগাহ কেড়ে নেবে, জালেম সরকার বিল পাস করেছে আল্লাহ রাস্তায় যেগুলো ওয়াকফ করে দিয়েছে সেই ওয়াকফের জমিনগুলো তারা কেড়ে নিতে চাইছে, বিল পাস করেছে। আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান বঞ্চিত হচ্ছে, মুসলমান লজ্জিত, মুসলমান শর্মিন্দগি महसूस করছে। কেন এরকম হচ্ছে? আরে বাবা, বুড়ি বেড়ে যাওয়ার খবর যদি জান্নাতের বাগানে পাওয়া যায়, কেন মসজিদ চলে যাচ্ছে? এই খবর কি জান্নাতের বাগানে পাওয়া যাবে না? এই খবর কি জান্নাতের বাগানে পাওয়া যাবে না? এর নবীর উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আজ ফিলিস্তিনি মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মরছে, লেবনান শেষ হয়ে গেল, ইরাককে শেষ করে দিল, ইরানকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে, ইরানকে এর আগে শেষ করেছে, আফগানিস্তান শেষ হয়ে গেল, বর্মা শেষ হয়ে গেল, সিরিয়া শেষ হয়ে গেল, উইগুর চেচনিয়া শেষ হয়ে গেল, বসনিয়া শেষ হয়ে গেল, হয়ে গেল, মুলকে শাম শেষ হয়ে গেল, সারা পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলোকে শেষ করে ফেলছে। আফ্রিকা লুটে পুড়ে খেচ্ছে, আফ্রিকা লুট করে খেচ্ছে, পশ্চিমারা আফ্রিকা লুট করে খেচ্ছে। কেন আমাদের হাল এরকম? কেন আমাদের অবস্থা এরকম? কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয়, কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হচ্ছে না। হাল এরকম কেন হলো? অবস্থা এরকম কেন হলো? এর বিড়ম্বনা সব উত্তর এখান থেকে পাওয়া যাবে, জেনে রেখে দেবেন। আয়নার সামনে দাঁড়ালে মুখের দাগ বোঝা যায়, যেমন মুখ পরিষ্কার করে নিলে দাগ মুক্ত হয়ে যায়, মুখের মধ্যে একটা রওনক চলে আসে, সে আর লজ্জিত হয় না, সে আর লজ্জিত হয় না, শর্মিন্দগি महसूस করে না। ওই রকম দ্বারা আমরাও যদি আমাদের ভুল বুঝতে পেরে আমাদের রুহানি জামায় দাগ পরিষ্কার করে নিতে পারে, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত আবার আমাদেরই ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। কথা ঠিক না বেঠি? ছিল না? ছিল না? আমাদের অতীত একটা সোনালী কেটেছে না কাটেনি? আমাদেরই ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমার ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে খুঁতা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজ আলোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে।
যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তার হলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার হলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে করবে উম্মার হাত। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না ডাকলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদেরই ছিল এক সোনালী অতীত, দাঁড়িয়ে দিতাম সব জালিমেরই ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম লিখে দিতে হতো না দেরে। আমাদের স্মৃতি দাঁড়িয়ে গেছে, জুলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, সবাই বলে হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ আমাদের সকলকে আবার জাগিয়ে দেন, আবার আমাদের মধ্যে থেকে খালিদ বিন ওয়ালিদ তৈরি করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। নায়েবে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ মাফ করেন, নায়েবে খালিদ বিন ওয়ালিদ তৈরি করেন, নায়েবে সালাউদ্দিন আইয়ুবী তৈরি করেন, নায়েবে মাহমুদ গজনবী তৈরি করেন। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা জেনে রাখবে, ইসলামের পাওয়ার কিন্তু কমে নেই। ইসলামের পাওয়ার কিন্তু কমে নেই। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে আলী হুজুর চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। ইউসুফ নাসিবিন চলে গেলেন, ইসলাম ছিল। মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। এর নবীর উম্মতিরা এইরকম করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিশানি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহজালাল, শাহ চাঁদানী আমিনী, হানজাল আলী শাহ, ইমাম গজ্জালি, ইমাম নুয়ায়েব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন মুআল্লি, সমস্ত আউলিয়া উলিয়ারা চলে গেলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক চলে গেলেন, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর চলে গেলেন। আউলিয়া উলিয়ারা চলে গেলেন। আমাদের এলাকার বড় বড় হাফেজ সাহেব, মুফতি সাহেব চলে গেলেন, মুফতি জিয়াদ আলী সাহেব চলে গেলেন, বড় বড় মুফতি সাহেবরা চলে গেলেন। ইসলাম কিন্তু আজও আছে, আমরা সবাই চলে যাব। বর্তমান পৃথিবীর 300 কোটি সবাই চলে যাবে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। এই নবীর উম্মতিরা, যদি আপনারাও পাওয়ারফুল হতে চান, যদি আপনারা শক্তিশালী হতে চান, ইসলাম থেকে বেরিয়ে একা হয়ে গেলেন, শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। ইসলামের মধ্যে ঢুকে যান শক্তি। কারণ ইসলাম, আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। যখন ইসলামের মধ্যে থাকবে, আমার আল্লাহ আপনার পাওয়ার ইসলামের পাওয়ার বাড়িয়ে দেবে। আবার আল্লাহ পাক আবার আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবে, শুনে আবার যে সেই দাগ রেখে দেবে,
তাহলে মুখ পরিষ্কার হবে না, যেমনকে তেমন। আপনারা সত্যি কথা বলেন, আমার এখানে যদি কালি লেগে থাকতো, এখানে যদি কালি লেগে থাকতো, আপনারা হাসাহাসি করতেন না? বলেন, হাসাহাসি করতেন না? এটা দুনিয়ার উদাহরণ দিচ্ছে। হাসাহাসি করতেন কাকে দাওয়াত করেছে? মুখ কালো হুজুরকে দাওয়াত করেছে। আর মুখে কোনো দাগ আছে? আমি পরিষ্কার করেছি, উজু করে এলাম, ধুয়ে এলাম, কোনো অসুবিধা হচ্ছে? আমরা যদি রুহানি জামাটাকে ধুয়ে ফেলতে পারি, আমরা আল্লাহ পাকের জমিনে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবো। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। হিন্দুকে আল্লাহ পছন্দ করে না, খ্রিস্টানকে পছন্দ করে না, ইহুদিকে পছন্দ করে না, নাসারাকে পছন্দ করে না, শিখেদের পছন্দ করে না। কাফেরের দুইটা ভাগ, আল্লাহ তাদের ঠিকানাও বলে দিয়েছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আহলে কিতাব ইহুদি নাসারা ওয়াল মুশরিকিন, যত শিরককারীওয়ালা আছে, ফি নারে মিন আহলিল কিতাবে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। তাদের ঠিকানা হচ্ছে কোথায়? তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে তাদের করে আল্লাহ পছন্দ করে? আরে বলেন, তাদের করে পছন্দ করে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, সারা বিশ্বে যত কাফের আছে, কাফের কাকে বলে? অবিশ্বাসীকে কাফের বলে। সারা বিশ্বে যত কাফের আছে, সমস্ত কাফেরকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের ঠিকানা আমার আল্লাহ পাক বলে দিয়েছে জাহান্নাম, তাদের ঠিকানা আল্লাহ বলে দিয়েছে জাহান্নাম। উল্টো দিকে আমার আল্লাহ পাক যারা বান্দা হবে, মুসলমান হবে, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। এর বিরুদ্ধে উম্মতিরা চিন্তা করে দেখেন, যে ইসলামকে আল্লাহ পাক মনোনীত করেছে, যে ইসলামকে আল্লাহ পছন্দ করেছে, যে ইসলামকে কুরআন শরীফের মধ্যে মনোনীত দল বলে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, সেই ইসলামকে আমরা মানে আল্লাহ পাকের দুনিয়াতে কে নামাজ পড়ে? আমরাই তো নামাজ পড়ি। আল্লাহ পাকের দুনিয়াতে আজান কে দেয়? আজান কে দেয়? আমরাই তো আজান দেই। আল্লাহ পাকের এই দুনিয়াতে নবী পাকের উপরে দরুদ কারা পড়ে? আমরাই তো দরুদ পড়ি। নবীকে সালাম কে দেয়? আমরাই তো সালাম দেই। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক একবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহু আকবার আওয়াজ তুলে কোন কাফের মুশরিক আওয়াজ তোলে না, আর কাফের মুশরিক আওয়াজ তোলে না, আমরাই তো আওয়াজ তুলি, আমরাই তো আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা কাবায় যাই, আমরা হুজুর পাকের রওজা মুবারকে যাই, আমরা নবীর উপরে দরুদ পড়ি, আমরা নবীকে সালাম দিই, আমরা আজান বুলন্দ করি, কোরআনের তেলাওয়াত আমরা করি। সব করা সত্ত্বেও আমাদের হাল এরকম কেন? আমাদের এরকম কেন? আমাদের অবস্থা এরকম কেন? এরকম তো অবস্থা মুসলমানের ছিল না যখন সালাউদ্দিন আইয়ুবী ছিল, যখন নুরউদ্দিন জঙ্গি ছিল, যখন মাহমুদ গজনবী ছিল, যখন ইউসুফ তাসফিন ছিলেন, যখন হযরতে সাহাবউদ্দিন মোহাম্মদ গৌরী ছিলেন, যখন হযরতে ইউসুফ তাসফিন ছিলেন, যখন হযরতে তারিক বিন জিয়াদ ছিলেন, যখন বাদশা আওরঙ্গজেব আলমগীর ছিল, তখন তো এরকম হাল ছিল না। যখন ইনারা ছিলেন, তখন তো আমাদের হাল এরকম ছিল না। এ মুসলমান, দুনিয়ায় এমনও ছিল করে গেছেন, হযরত উসমান গনি রাজত্ব করে গেছেন, আবু বকর সিদ্দিক রাজত্ব করে গেছেন, হযরত মাওলা আলী রাজত্ব করে গেছেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাজত্ব করে গেছেন। এর বিরুদ্ধে উম্মতিরা, সেই সময়তে মুসলমানের হাল এরকম ছিল না, মুসলমানের অবস্থা এমন ছিল না। আজ মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের মতন ব্যবহার কেন করা হচ্ছে? এ মুসলমানের উত্তর আছে, এর উত্তর আছে, কারণ আমাদের জামায় দাগ লেগে গেছে। ওই দাগ যখন পরিষ্কার না হচ্ছে, আমরা ইজ্জত পাবো না। এক্ষুনি পরিষ্কার কর, আমার আল্লাহ এক্ষুনি তোমাদের আমাদের ঘরে তুলে আমার আল্লাহ আবার সেরা বানিয়ে দেবে। মুসলমান, আমাদের সকলকে কি করতে হবে? দাগ পরিষ্কার করতে হবে।
দাগ পরিষ্কার করে। কি দাগ লেগেছে আমাদের রুহানি জামাই, কি দাগ লেগেছে? যে যার অনুসরণ করবে সে তার মধ্যে, সে তার মধ্যে, সে তার মধ্যে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন আমাদের সঙ্গে কুকুর বিড়ালের ব্যবহার হচ্ছে? এর জবাব 1400 বছর আগে হযরতে, এর জবাব 1400 বছর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফরমান জারি করে দিয়ে গেছেন। যে ওমর ফারুকের কথা আমি আপনাদের বলছি, সেই ওমর ফারুক হুজুরের শানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলেছেন, ওমরের জবান থেকে আল্লাহ কথা বলে। ওমরের জবান থেকে কে কথা বলে? জোরে বলে। 25টা আয়াত কোরআন শরীফে এমন নাযিল হয়েছে যেটা প্রথমে ওমর ফারুক হুজুর বলেছেন, তারপরে আল্লাহ পাক এটাকেই কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন। তার মধ্যে একটা আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই প্রথমে কে বলেছে? এই শব্দটা কে বলে? ওমর ফারুক বলেছেন হুজুর পাক। হুজুর বলেন, খবরদার ওমর, তুমি কেন ঘুম থাকলে হবে? আল্লাহ ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের ছাপ আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কদমের ছাপ, এটা যদি মুসাল্লা হতো খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ হুজুর বলেন, ওমর তুই বলনি, আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেন, হাবিব আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আমার হাবিব যাও যাও, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে আমি আল্লাহ মুসাল্লা বানিয়ে দিলাম। তার মানে হাজী সাহেবরা যখন যাবে 7 চক্করে এক তওয়াফ হয়ে যাওয়ার পরে কাবা আর তার মাঝখানে দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে রেখে দূরে কাদ ওখানে নফল নামাজ আদায় করতে হবে। তওয়াফ হবে না, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়বেন তো। হ্যাঁ, কদম মুবারক দেখেছেন? ওটা ওমর ফারুকের জবানে আমার আল্লাহ পাক আয়াত করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক, যে ওমর ফারুকের জালাল এত বেশি ছিল, এত বেশি জালাল ছিল, হুজুর বলেছেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শয়তান রাস্তা পাল্টে না। ওমরের রাস্তায় শয়তান যায় না। ওমর যদি এদিক থেকে যায়, শয়তান রাস্তা পাল্টে অন্য দিক দিয়ে যায়। ওমরের রাস্তায় শয়তান যাওয়া ভয় করে একবার। জোরে বল। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ওমর ফারুক ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়া বাদিয়া লা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে শোনো শোনো, আমি যদি শেষ নবী না হতাম, আমার পরে যদি নবী আসতো, দেখো দেখো খাত্তাবের বেটা ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ওমর ফারুক, যে ওমর ফারুক আকা মাওলা রাসূলুল্লাহকে এত ইজ্জত করতেন, এত সম্মান করতেন, এত রুতবা, এত হাইসিয়াত, এত মাকাম, এত বুলন্দি, হুজুর পাকের মহব্বত এত দিলের মধ্যে রাখতেন। এক তারিখে এক ইহুদি আর এক মুসলমানের মধ্যে ঝামেলা হয়ে যায়। ঝামেলা কি নিয়ে? পানি নিয়ে ঝামেলা হয়ে যায়। পানি কি নিয়ে ঝামেলা? মুসলমানের জমিটা পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপরে মুসলমানের জমি আছে, নিচে ইহুদির জমি আছে। মুসলমান আল দিয়ে পানিটা আটকে দিয়েছে, ইহুদির জমিনে পানি দিতে দিচ্ছে না। ওই সময়তে ইহুদি ক্লেম করে ওই সময় পানি দিতে হবে, ও বলে পানি দেবো না। ফটো তোলেন। ও বলে পানি দেবে না। যখনই বলেছে পানি দেবেন না, ওই সময় বলে চলো নবীর কাছে বিচার নিয়ে যাব। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে এসেছেন। ইহুদি মনে করে, এই মুসলমান মনে করেছে ইহুদির দিকে রাসূলুল্লাহ বিচার করবে না, রাসূলুল্লাহ আমি মুসলমান আমার দিকে হয়ে বিচার করবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই হিসাবে ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে বিচার চলে এলো। হুজুর পাক বললেন, হে মুসলমান, তোমাকে ইহুদির জমিনে পানি দিতে হবে, আল তোমাকে খুলতে হবে। ইহুদি
পৃথিবীর জমিনে পানি দিতে হবে। হুজুর পাকের এই ফায়সালা আল্লাহ মাফ করেন। ওই মুসলমানের পছন্দ হলো না, ওই মুনাফিকের ওই জাহান্নামীর পছন্দ হলো না। ওই সময়তে আর ওই সময় মুসলমান বলে চলো ওমরে ফারুকের কাছে বিচার নিয়ে যাব। ওমরে ফারুক বিচার যেটা করবে, নবীর বিচার পছন্দ হয় না, ওমরে ফারুকের কাছে চলো। ওই সময় দেখা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ না করে ওমরে ফারুকের কাছে চলে গেলেন, কিছুই বলেন না, পুরো ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে ওমরে ফারুক যখন ফায়সালা করতে যাবেন, ইহুদি ওই সময় টুকে বলে এ ওমরে ফারুক বিচার করার আগে শোনো শোনো, আমাদের এই ঝামেলার মীমাংসা রাসূলুল্লাহ করে দিয়েছে, এ রাসূলুল্লাহর বিচার মানে না। এ নবীর উম্মতিরা শোনার সাথে সাথে ওই সময়তে ওই ইহুদির কথা শোনার সাথে সাথে ওমরে ফারুক ঘরে ঢুকলেন, কোনো কথা বললেন না। ঘরে ঢুকলেন, তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে না উকিলি কেউ করলো, না আদালত লাগলো, না উকিলি কেউ করলো, না আদালত লাগলো, না কোনো চিন্তা করলেন। তার মেয়ে আছে, তার বেটা আছে, তার বাপ আছে, তার ভাই আছে, কোন বংশের লোক, কি লোক, কোনো চিন্তা না করে তলোয়ার নিয়েছে, কোনো কথা না বলে এক তলোয়ারের আঘাত মারলেন, ঘর থেকে মাথা আলাদা হয়ে গেল। ওমরে ফারুক বললেন যে নবীর ফায়সালা মানে না, ওমর তার গর্দান ঘরের উপরে রাখে না। শুনছেন আপনারা? হ্যাঁ, সেই ওমরে ফারুক হুজুর আমাদের করে বলছে, সেই ওমরে ফারুক হুজুরের কল বিশ্বাসযোগ্য তো নাকি না? হ্যাঁ, হুজুর পাক বলেছেন আস-সাহাবা কাল নুজুম, সাহাবারা আসমানের তারার মতো। কেন বলেছেন তারার মতো? আগে কম্পাস ছিল না, কম্পাস ডান দিক বাঁ দিক এই দিকে, যারা কি বলে সমুদ্রে যায় কি করে যায়? কম্পাসে যায়। আগে কম্পাস ছিল, আগে তারা রাস্তা, ওই তারা ধরো ইয়ামেন চলে যাবে, ওই তারা ধরো মুলকে শাম, ওই তারা ধরো হ্যাঁ ফিলিস্তিন চলে যাবে, ওই তারা ধরো রোম চলে যাবে, ওই তারা ধরো হিন্দুস্তান চলে আসবে। তারা রাস্তা দেখাতো। হুজুর বলেছে আমার সব সাহাবা তারার মতো, মিশলে তারার মতো। তারা সাহাবাদের মতো নয়, মিশাল মিশাল মিশলে তারা, মিশলে সিতারার মতো। যেমন তারা রাস্তা দেখায়, আমার সব সাহাবারা রাস্তা দেখায়। তারা এক একটা রাস্তা দেখায়, আমার সাহাবারা তারার মতো একটা রাস্তা দেখায়। ও রাস্তা হুজুর পাকের কদমে যাচ্ছে, আল্লাহর জান্নাতে যাচ্ছে, আল্লাহর দিদারে যাচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর দিয়ে যায়। ওমরে ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছেন, 1400 বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? কখন বললেন? কোন সময় বললেন? যখন ওমরে ফারুক হুজুর প্রথম বাইতুল মুকাদ্দাস ফাতহ করলেন, প্রথম বাইতুল মুকাদ্দাস ফাতহ করলেন, হযরত ওমরে ফারুকের জালাল আমার আল্লাহ এত বেশি দিয়েছিলেন, সূর্যের দিকেও তাকালে সূর্য তার আলো হয়ে ফেলতো, আলো সূর্যের তাপ কমে যেত। ওমরে ফারুক হুজুরের জালালে সূর্যের তাপ কমে যেত, সূর্যের তাপ কমে যেত। সেই ওমরে ফারুক হুজুর চিঠি করলেন, এই সেলিমিরা, এই সেলিমি যারা আছো, ইহুদি নাসারা যারা আছো, মুসলমানের সম্পত্তি বাইতুল মুকাদ্দাস, আমাদের সম্পত্তি আমাদের করে ফিরিয়ে দাও। যখনই চিঠি লিখলেন, আল্লাহর কসম কোনো জিহাদ করতে হয় না, ওমরে ফারুক হুজুরের চিঠির ভয়েতে বাইতুল মুকাদ্দাস ছেড়ে পালিয়েছে। ওমরে ফারুক হুজুরের চিঠির ভয়ে, হুজুরের ধমকিতে লড়াই করতে হয়নি, এমনি এমনি বাইতুল মুকাদ্দাসের চাবি মুসলমানদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমান কোন ক্রিকেটার, ফুটবলার, রেসলার, বক্সার, হিরো হিরোইনের উত্তরসূরি নয়, এরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, এরা ওমরে ফারুকের উত্তরসূরি, এরা হযরত উসমান গনির উত্তরসূরি, এরা হযরত মাওলা আলী হায়দারে কাররারের উত্তরসূরি, এরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা বিলাল হাবসির উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, ওই সময়তে তারা বলল আমাদের কাছে আসতে দেন,
হযরত ওমর ফারুক হুজুরকে চিঠি চলে এলো, কাছে এসে গেল। ওমর ফারুক হুজুর একা বেরিয়ে পড়লেন, একটা উট নিয়ে বেরিয়ে পড়লেন। ওই সময়তে তার খাদেম বলে আমিও যাব। ওমর ফারুক বললেন তুমি যদি যাও তোমার জন্য এক্সট্রা একটা উট নেওয়া যাবে না, যদি যাও তাহলে পাল্টাপাল্টি করে পালা করে করে যেতে পারে। খাদেমের সঙ্গে পালাপালি করে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। এমন অবস্থাতে ওমর ফারুক উটের পিঠে চাপলেন, খাদেম লাগাম ধরে ধরে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেতে ওমর ফারুক নাবে, খাদেম পিঠের উপরে ওঠে, গোলাম পিঠের উপরে ওঠে। ওমর ফারুক লাগাম ধরে ধরে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেতে আবার ওমর ফারুক খাদেম নাবে, আবার খাদেম চাপে, ওমর ফারুক নাবে। এরকম করতে বাইতুল মুকাদ্দাসে যখন কাছাকাছি হয়ে গেছে, পালা পড়ে গেছে কার? ওমর ফারুক হুজুরের নাবার পালা পড়েছে, গোলামের চাপার পালা পড়েছে। গোলাম বলে হুজুর আপনার কদমে ধরি, আপনি আমাকে চাপার কথা বলেন নে, বাইতুল মুকাদ্দাস এসে গেছে, আপনি চাপেন, আমি লাগাম ধরে এগিয়ে যাই। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন না, আমি হক তালাফি করতে পারবো না, যার হক সেটা চাপবে, তোমার হক তুমি চেপে পড়ো, আমার হক আমি লাগাম ধরে এগিয়ে যাব। হযরত ওমর ফারুক হুজুর লাগাম ধরে এগিয়ে যাচ্ছে। এদিকে হযরত ওমর ফারুক হুজুরের সব যারা সাথী সঙ্গী ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন, হযরত আবু উবাইদা বিন জাররাব তিনি আগে থেকে বাইতুল মুকাদ্দাসের কাছে ছিলেন। যাকে ওই ছেলেবিরা জিজ্ঞাসা করলো, বলো বলো এদের মধ্যে গোলাম কোনটা, মালিক কোনটা, গোলাম কোনটা, মালিক কোনটা? বলে গোলাম পিঠের উপরে চেপে আছে, মালিক লাগাম ধরে আছে। বলে দেখো দেখো আল্লাহ তাওরাত কিতাবে লিখে দিয়েছে, ইনজিল যখন আমার আখিরি নবীর গোলাম যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে আসবে, গোলাম পিঠের উপরে চেপে থাকবে, আর মুসলমানদের আমি এই উটের লাগাম ধরে রেখে দেবে। দেখেছেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কারো হক নষ্ট করে, কারো হক নষ্ট করে, হক নষ্ট করে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক লাগাম ধরে ধরে এগিয়ে যায়। আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি ছিলেন, মুসলমানের কমান্ডার ছিলেন। যখন ওমর ফারুককে দেখলেন ছুটে ছুটে চলে এলেন, ছুটে ছুটে এসে আর ওই জায়গায় দাঁড়িয়ে পড়লেন। ওমর ফারুক হুজুর খাল পার হওয়ার জন্য, খাল পার হওয়ার জন্য মুবারক মোজাগুলো খুললেন, মুবারক মোজাগুলো খুলে কাঁধে রাখলেন, মুবারক মোজা খুলে কাঁধের উপরে রেখে দিলেন, কাঁধের উপরে রেখে দিয়ে আর যেতে আরম্ভ করলেন। মুবারক মোজা কাঁধের উপরে রেখে আরম্ভ করলেন। আর যে জামাটা পরে গিয়েছিলেন 36টা তালি দেয়া ছিল, 36 তালিওয়ালা জামা পরে আর মুজা কাঁধে রেখে আর ওই বাইতুল মুকাদ্দাসে ওই খাল থেকে উঠলেন। যখন উঠলেন আবু উবাইদা বিন জাররাহ বলতে আরম্ভ করলেন, আবু উবাইদা বিন জাররাহ বলতে আরম্ভ করলেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এ আপনি কি কাজ করেছেন, এই কি কাজ করেছেন, আপনি কেন এরকম করলেন? আপনি জানেন না এখানে সব বড় বড় রাজারা দাঁড়িয়ে আছে, ইহুদি নাসারাদের বড় বড় মাওলানারা দাঁড়িয়ে আছে, এই রকম জামা পরে কেউ আসে আর মুজা কেউ কাঁধে রাখে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক হুজুর জালাল মিজাজে এসে গেছে। জালাল মিজাজে এসে বলে, হে আবু উবাইদা, এটা যদি তুমি না হয়ে অন্য কেউ বলতো, এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য ইবরাত হয়ে যেত, এটা একটা শিক্ষণীয় ঘটনা হয়ে যেত। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আবু উবাইদা বিন জাররাহ মাথা হেট করে নিয়েছে। আবু উবাইদা বিন জাররাহ মাথা হেট করে নিয়ে ওই সময়তে হযরত আবু উবাইদা বিন জাররাহ আর কোনো কথা বলে না। এবার ওমর ফারুক হুজুর কথা বলে, কোন ওমর ফারুক? যে ওমর ফারুকের জীবন দিয়ে আল্লাহ কথা বলে, সেই ওমর ফারুক হুজুর বলে, হে আবু উবাইদা বিন জাররাহ শোনো, ওমরকে কে চিনতো, ওমরকে কে জানতো? ওমর তো একটা আম মানুষ ছিল, ওমর ইসলামে এলো, ইসলামের ওসিলাতে ওমরের ইজ্জত বড় হয়ে গেল। ইসলাম ওমরকে 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত নিয়ে গেল, 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত নিয়ে গেল। আমার আল্লাহ পাক আমার ইজ্জত সম্মান বাড়ালো, আমার রুতবা বাড়ালো। হে নবীর উম্মত উম্মতিরা,
জেনে রেখে দেবে। ওমরে ফারুক হুজুর বলছে, আবু বাইদা তুমি কি মনে করেছো ওমর ইসলামকে নিয়ে ইসলামের ইজ্জত বড় হচ্ছে? না না, ওমর ইসলামের ইজ্জতে না, ওমরের ইজ্জতে ইসলাম বড় হয়েছে। না না না, ইসলামের ইজ্জতে ওমর বড় হয়েছে। জামা পড়লাম কি কাঁধে মোজা রাখলাম, এতে ইজ্জত কমবে না। ওমর যতদিন ইসলামে আছে আমার আল্লাহ ওমরের ইজ্জত বরকরার রেখে দেবে। ইজ্জত কার? ইসলামের। কার ইজ্জত? ইসলাম। ওমর বলে, তুমি কি মনে করেছো ওমর মুসলমান হয়েছে বলে? হ্যাঁ, 36 লক্ষ মুরব্বা মিল ওমর ইসলামকে টেনে টেনে নিয়ে গেছে? না না, ইসলাম ওমরকে টেনে টেনে নিয়ে গেছে। আমি ছিঁড়া জামা পরলাম, এতে কি আছে? ওমরে ফারুক বললেন, তুমি কি মনে করেছো ছিঁড়া জামা পরেছি বলে তাদের ভয় কমে গেছে? ছিঁড়া জামা পরেছি বলে তাদের ভয় কমে গেছে? যে দেখতে যাও তারা কাঁপছে আর বলছে ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, ওমর ইবনুল খাত্তাব এসে গেছে। হ্যাঁ, মুসলমান ওমরে ফারুক এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার গুরুত্বপূর্ণ কথা আবু বাইদা বিন জাররাহকে বললেন, হে আবু বাইদা বিন জাররাহ, যা চলে যাও চলে যাও, প্রতিটা মুসলমানের কানে কানে পৌঁছে দাও। তাই আমি দায়িত্ব নিয়ে আপনাদের কানে কানে পৌঁছে দিচ্ছি। বর্তমান সময়ের দিকে খেয়াল করে আমিও কানে কানে পৌঁছে দিয়ে যাচ্ছি। শোনো শোনো, ওই সময় ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গিয়ে ওই মুজা কাঁধে রেখে দিয়ে ছিঁড়া মুবারক জামা পরে হযরত ওমর ফারুক হুজুর বলেছিলেন, হযরত ওমর ফারুক বলেছিলেন, শোনো শোনো, মুসলমান ছিঁড়া জামা পরলে হ্যাঁ মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমান চকচকে জামা পরলো কি ছিঁড়া জামা পরলো ইজ্জত কম বেশি হবে না। মুসলমান মুজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। মুসলমান উটের পিঠে বসলো কি লাগাম ধরে রইলো এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। মুসলমান হেঁটে হেঁটে গেল কি সাওয়ারির উপরে চেপে গেল এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। মুসলমান, আমি নিজে থেকে ব্যাখ্যা করে বলছে, মুসলমান আইফোন নিল কি একটা ছোট বটম কিংবা ফোন নিল এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। মুসলমান পাখির বাড়িতে আছে কি বড় বড় ফুটা বাড়িতে আছে এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। মুসলমান কি এই ঠান্ডের চাপলো এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। ওমরে ফারুক হুজুর বললে, মুসলমান তখন বেইজ্জত হয়ে যাবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, অন্য কওমে ইজ্জত তালাশ করবে, হিন্দুদের কাছে যে ইজ্জত তালাশ করবে, খ্রিস্টানের কাছে যে ইজ্জত তালাশ করবে, ইহুদির কাছে যে ইজ্জত তালাশ করবে, নাসারার কাছে ইজ্জত তালাশ করবে, বৌদ্ধের কাছে ইজ্জত তালাশ করবে, চায়নার কাছে ইজ্জত তালাশ করবে। যখন মুসলমান নিজের ইসলাম, নিজের রীতি, নিজের শরিয়াত, নিজের দ্বীন ছেড়ে দিয়ে আল্লাহর মনোনীত দ্বীন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে। ওমরে ফারুক হুজুর বললেন, যেমন গরু ছাগলের সঙ্গে ব্যবহার হয়, গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার মুসলমানের সঙ্গে হবে, মুসলমানের সঙ্গে হবে। সারা পৃথিবীতে দেখো, সারা পৃথিবীতে দেখো গরু ছাগল বাঁচাবার জন্য কমিটি আছে ৬৩,০০০-এর বেশি। ফিলিস্তিনে মুসলমান মেরে দেওয়া হলো, তা বাঁচাবার জন্য কোনো কমিটি নাই, তা বাঁচাবার জন্য কোনো কমিটি নাই। গাছ কাটলে তার প্রতিবাদ বুদ্ধিজীবীরা করে, মুসলমান বাঁচছে তার কোনো প্রতিবাদ নয়, তার কোনো প্রতিবাদ নয়। মুসলমান এক দেড়টা এক হাত জায়গা নিলে পুলিশ এসে তার বিচার করে, পুরা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে জমি আমাদের লুট করার চিন্তা ভাবনা তারা করেছে, কোনো বিচার নাই, কোনো বিচার না। কেন এরকম হচ্ছে এই অবস্থা কেন? কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, দাগ লেগে গেছে। আসো আবার ফিরে ইসলামের মধ্যে। আমার আল্লাহ পাক যেমন তিনাদের ইজ্জত বড় করেছে, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। সারা পৃথিবীতে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। কেন? কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, আমরা ইসলাম ছেড়ে আমরা মনে করেছি বড় সোনার চেন পরলে আমাদের ইজ্জত বেড়ে যাবে। আমরা মনে করেছি
হ্যাঁ, প্যান্ট শার্ট কাজ কাম করি, কলকাতায় যেতে হয়, খেটে খুঁটে দাড়িটা চাঁচলে আমার ইজ্জত বাড়বে। কিছু মনে করেন? বুঝাচ্ছি, কিছু মনে করছেন না? হ্যাঁ, মেয়ের বাপেরা বলেন তো, যখন প্রথম দিন মেয়ে আর জামাই বসেছিল এক জায়গায় বিদায় নেওয়ার আগে, জামাইকে তোফা দিয়েছেন তো? আরে তোফা দেন না আপনারা? কি তোফা দিয়েছিলেন? আংটি সোনার। এটা মুসলমানের কালচার, এটা কাফেরের কালচার। ইসলাম তো ছেলেদের জন্য সোনা পরা হারাম করে দিয়েছে। কোথা থেকে তুমি পেলে সোনা পরা? বিয়ের মতন তো পাক জিনিসে কেন তুমি হারাম ব্যবহার করছো? আমরা মনে করেছি সোনার আংটি না দিলে আমাদের বিয়ে সম্পূর্ণ হবে না। হ্যাঁ, এটাই ইজ্জত। যত মোটা সোনার আংটি দেবো তত ইজ্জত পাবো। আমরা মনে করেছি চেয়ার টেবিলে বিয়ে বাড়িতে না খাওয়ালে ইজ্জত হবে না, নিচেই বসে খাওয়ালে ইজ্জত নেই। বলে ওই হোটেলে গিয়ে চামচে করে না খেলে আমাদের ইজ্জত কমে যাবে, হাত দিয়ে খেলে ইজ্জত কমে যাবে। একটা ফ্যান্সি রেস্টুরেন্ট ঢুকেছেন, সবাই চামচে করে খেচ্ছেন, আমি হাত দিয়ে খাবো? লজ্জা লাগছে যে হাত দিয়ে খাইলে মানে সবাই বলবে হাসাহাসি করবে, আমার ইজ্জত কমে যাবে। আমিও চামচে করে খেচ্ছি, রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে খ্রিস্টানের অনুসরণ করেছি। এই শুনছেন আপনারা? সোনার চেন পরলো, সোনার চেন পরে ইজ্জত, প্যান্ট শার্ট পরে ইজ্জত পাওয়া যাবে না, চামচে করে খেয়ে ইজ্জত পাওয়া যাবে না, বিয়ে বাড়িতে ওই জামাইকে সোনার আংটি দিয়ে ইজ্জত পাওয়া যাবে না। ইজ্জত আমার আল্লাহ ইসলামে রেখে দিয়েছে। টুপিতে আল্লাহ ইজ্জত দিয়েছে, দাড়িতে ইজ্জত দিয়েছে, নামাজে ইজ্জত দিয়েছে, মসজিদে ইজ্জত দিয়েছে, সেজদাতে ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ পাক ইসলামে ইজ্জত দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইজ্জত কোথায়? ইজ্জত কোথায়? ইসলাম। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, সালাউদ্দিন আইয়ুবী জীবনে হজ করেন না। সালাউদ্দিন আইয়ুবী জীবনে হজ করেন, জীবনে করেন না। কেন? তিনি খলিফা ছিলেন, মুসলমানের বাদশা ছিলেন, রাজা। রাজা বাদশা বললে বিয়াদবি হয়, তিনি রাজা বাদশা ছিলেন না। বুঝাবার জন্য বলছে, রাজা ছিলেন, বাদশা ছিলেন, লক্ষ লক্ষ মাইল মাইল সালতানাতের হুকমরান তিনারা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী জীবনে হজ করেন না। হজ আল্লাহ পাক ইস্তেতাত রাখনেওয়ালার জন্য ফরজ করেছে। যারা হজ করবে না, যারা হজ করবে না, হুজুর বলেছেন ইস্তেতাত থাকা সত্ত্বেও যারা হজ করবে না, ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে বলতে পারছি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সালাউদ্দিন আইয়ুবী এটা কি জানতেন না? সালাউদ্দিন আইয়ুবী এটা কি জানতেন না? সব জানতেন। এটাকে প্রশ্ন করা হলো, কেন হজ করেন না? বলে, হজ করার মতো আমার কাছে কোনো পয়সা নাই। হজ করার পয়সা ছিল না, কিন্তু খলিফা, লক্ষ লক্ষ মাইল সালতানাতের হুকমরান খলিফা আইয়ুবী সালতানাত যার কাছে তৈরি হয়েছে, আইয়ুবী সালতানাতের বাণী ছিলেন। হজ করার পয়সা, ফরজ যে হজ করবে, কত টাকা লাগবে ওখান থেকে মিশর থেকে যেতে, কিন্তু হজ করার পয়সা তিনার কাছে নেই। তিনার মেয়ে একদিন ঘরে আসেন, মেয়ে সামনে দিয়ে যাচ্ছেন, মেয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আব্বাজানকে সালাম দিয়েছে। যখনই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম বললেন, বলে আগিয়ে গেলেন। যখন আগিয়ে গেলেন, স্ত্রীকে গিয়ে বলে, কি গো, তোমার মেয়ে কি দাঁত মাজে না নাকি? সুয়াক করে না, মুখ থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, আমাকে সালাম দিলে এত দুর্গন্ধ আমি সহ্য করতে পারলাম না। কি করবেন? কয়েকদিন হয়ে গেল সালান নেই, সালান তরকারি নেই, রুটি খাবার, তাই পেঁয়াজ দিয়ে রুটি খেচ্ছে, ওই জন্য মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। মুসলমানদের হুকমরান আইয়ুবী সালতানাতের বাণী। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী
পয়সার হাল এরকম, কিন্তু ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম। আমি নিজে সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লায় গিয়েছি। মিশরের সালাউদ্দিন আইয়ুবী যেখানে রাজ্য শাসন করতেন, আল্লাহ পাকের হুকুম যেখান থেকে জারি করতেন, সেই মিশরের সিটাডেল, মিশরের সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে গিয়ে খবর পেলাম আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি হুড়োহুড়ি করে, মা বলে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। সালাউদ্দিন আইয়ুবী এসে আজও বাইতুল মুকাদ্দাসের প্রতিটা ইট সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষা করছে। আজও সালাউদ্দিন আইয়ুবী আসবে না? সালাউদ্দিন আইয়ুবী আসবে না? হ্যাঁ, 800 বছর আগে, 700-800 বছর আগে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজও সালাউদ্দিন আইয়ুবীর জিকির হচ্ছে না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজ 300 কোটি মুসলমান, কি কত কোটি? কমবেশ 300 কোটি মুসলমান, 56টা মুসলমানের দেশ। 300 কোটি মুসলমান, 56টা মুসলমানের দেশ। 300 কোটি মুসলমান, 56টা মুসলমানের দেশ। এই মুসলমানের যে দেশগুলো আছে, এদের কাছে মিসাইল, লক্ষ লক্ষ মিসাইল আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বন্দুক আছে, কোটি কোটি বন্দুক আছে, আর তার পরমাণু বোমা আছে। সব থাকা সত্ত্বেও এই মুসলমানরা, এই মুসলমান যারা আছে, যারা জীবিত, যারা হায়াতের জীবনে যারা বেঁচে আছে, এরা কাফেরদের বুকের জ্বালা নয়, এরা কাফেরদের বুকে জ্বালা নয়। সারা পৃথিবীর কাফের এদের এক টাকা নিয়েও জ্বালায় নেই, এদের এক টাকা নিয়েও অত্যাচারে নেই। সারা পৃথিবীর কাফের আজও সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কথা বলে। নুরউদ্দিন জাহাঙ্গীর, এই তো কদিন আগে বোম্বাইয়ে কি করা হলো? বাদশা আওরঙ্গজেবের ওটা ফটো নয়, বাদশা আওরঙ্গজেবের ফটো নয়, ওটা কাল্পনিক ফটো। কিন্তু বাদশা আওরঙ্গজেবের ফটোকে তারা কি করলো? আর জমিনে ফেলে তার উপরে বিয়াদবি করতে আরম্ভ করলো। কেন? 600 বছর, 400 বছর, 500 বছর আগে চলে গেছে, আজও বুকের জ্বালা হয়ে আছে। কেন? কারণ তারা ইজ্জতওয়ালা ছিল। আমার আল্লাহ তাদের ইজ্জত দিয়েছিল, আল্লাহ তাদের সম্মান দিয়েছিল, আল্লাহ তাদের ইজ্জত দিয়েছিল, সম্মান দিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কেন তারা ইজ্জত পেয়েছিল? তারা ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে যায় না, তারা ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে যায় না। খবর নিয়ে দেখে যান, বাদশা শাহজাহান হুজুরের খবর নিয়ে দেখে যান, যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন না, তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। বাদশা আওরঙ্গজেব আলমগীরের খবর নিয়ে দেখে যান, জীবনে নামাজ কাজা করেন না, জীবনে নামাজ কাজা করেন না। মুজাদ্দেদ আল ফেসানি হুজুরের ছেলে মাসুম রব্বানী হুজুরের মুরিদ ছিলেন, মাসুম রব্বানী হুজুরের গোলামি করেছিলেন, মাসুম রব্বানী হুজুরের জুতো বয়েছিলেন, মাসুম রব্বানী হুজুরের খলিফা ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, তিনি রাজ দরবার থেকে রাজস্ব নিয়ে তিনি খাওয়া দাওয়া করতেন না। টুপি বুনে বুনে নিজের খাদ্য সংগ্রহ করতেন, রাজার রাজ্যের পয়সা খেতেন না। এই নবীর উম্মত উম্মতিরা, এত কিছু থাকার ফলে তো ইসলাম ছেড়ে দেয় রে, বাউন্ডারির ভিতরে ছিল। আমার আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। আজ আমরা বাউন্ডারি থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে, আজ ইসলাম থেকে বেরিয়ে গিয়ে আমরা কি করছি? অন্য ধর্মে ইজ্জত তালাশ করছে। ফিতে কাটাকার অনুসরণ, এটা মুসলমানের কালচার নয়, এটা ইহুদি নাসারাদের কালচার। আলমুল্লাহ মৌলভীরা কি করছে? যে কোনো জিনিস উৎপাদন করার জন্য ফিতে কাটছে। কেক কাটাকার অনুসরণ, এটা আমাদের অনুসরণ নয়। কাবা শরীফের ইমাম কি করছে? কেক কেটে তারা উৎপাদন করছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, আজ মুসলমানের হুকুমরাত আরবের যে রাজা হয়ে বসে আছে, আরবের যে বাদশা হয়ে বসে আছে, খবর নিয়ে দেখে যাও, আরবের বাদশা সিনেমা হল তৈরি করেছে, আরবের বাদশা সিনেমা হল তৈরি করেছে। আরবের বাদশা কি করেছে? আরবের বাদশা কি করেছে? ইহুদিদের জন্য ঘর তৈরি করছে। আরবের বাদশা কদিন আগে বিল পাস করেছে, মেয়েরা বোরকা না পরলেও চলবে, যার যেমন ইচ্ছা সে তেমন পোশাক করে বেড়াতে পারে। এই নবীর উম্মত উম্মতিরা, মক্কা শরীফ, মদিনা শরীফে কি করেছে? মদিনা শরীফে হুজুর পাকের রওজার পাশে স্টেডিয়াম তৈরি করেছে, স্টেডিয়াম তৈরি করেছে। মদিনা শরীফের শহরের পাশে স্টেডিয়াম তৈরি করেছে। ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে। যেখানে আমার আল্লাহ ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আমার আল্লাহ
আল্লাহ পাক কোন বাজি দিয়ে খেলাকে, বাজি খেলা রাসূলুল্লাহর মাধ্যমে হারাম করে দিয়েছে। এই রকম করে আমরা ইসলাম থেকে বেরিয়ে ইজ্জত খোঁজার তালাশ করছি, তাই আমরা বেইজ্জত হয়ে যাচ্ছে। যদি আমরা আবার সবাই ইসলামের মধ্যে ফিরে আসে, আমার আল্লাহ আবার ইজ্জত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান সারা পৃথিবী মনে করছে এর দোকান খুব ভালো। অনেকে বলে না, কি বলে, এর দোকানের নাম শুনেছো? এর দোকানের নাম শুনুনি? বলে হাফেজ সাহেব লোক খুব ভালো। আমি ভালো বলবো, যদি বলেন কেন? ইসরায়েলকে যে তেল দিচ্ছে, তেল বন্ধ হয়ে গেল তো কানা হয়ে গেল, কথা ঠিক না? জাহাজ তো তেল নেই, হচ্ছে তো। ইসরায়েলকে যে তেল দিচ্ছে 90% তেল কে দিচ্ছে? তুর্কি দিচ্ছে আর আজারবাইজান দিচ্ছে, দুটোই মুসলমান দেশ। এদের তেল দিয়ে মুসলমান, এদের তেলে প্লেন উড়াচ্ছে, বোম ফেলছে। এদের তেলে প্লেন উড়াচ্ছে, মুসলমানের তেলে প্লেন উড়াচ্ছে, বোম ফেলছে। গমে দিল কিসকো সুনাও, কোই গমখার নেই। মনের কথা কাকে বলবো, শোনার লোক নেই। প্রশ্ন জাগতে পারে যে জুনায়েদ, এসব কথা আপনি বলছেন, শোনাচ্ছেন, কি আমেরিকায় পৌঁছাবে, লন্ডনে পৌঁছাবে? না, আমি আমেরিকার লোক লন্ডনের লোককে শোনাবার জন্য বলছি না তো। আমি যাকে শোনাচ্ছি আমার আল্লাহ পাক শুনছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শোনেন না, আমার আল্লাহ দেখছেন। একবার জোরে বলেন কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচো। আপনারা শুনতে পাচ্ছেন তো যেগুলো বলছি? আপনি পরিবর্তন। হযরত আল্লামা ইকবাল বলছে, ওঠো ওঠো। তুমি কি মনে করেছো আমেরিকার প্রধানমন্ত্রী এসে তোমার কোরআন বাঁচাবে? তুমি কি মনে করেছো রাশিয়ার পুতিন এসে তোমার কোরআন বাঁচাবে? তুমি কি মনে করেছো ওই লন্ডনের ওই ফ্রান্সের ওই শুকর যে নবীর সাথে বিয়াদবি করেছে, ফ্রান্সের শুকরটা এসে তোমার কি বলে, তোমার ওই নামাজ বাঁচাবে? আল্লাহ বলছে, ওঠো, তুমি তোমার কোরআন বাঁচাও। তুমি থেকে মুরাদ তুমি একা। আপনি 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 ওঠেন, আপনার কোরআন আপনি বাঁচান, আপনার নামাজ আপনি বাঁচান, আপনার মসজিদ আপনি বাঁচান, আপনার ঈদগাহ আপনি বাঁচান, আপনার মাদ্রাসা আপনি বাঁচান, আপনার দরগাহ কি বলে, আপনার ওই মাজার ওলিয়া উলিয়াদের আপনি বাঁচান। অন্য কেউ বাঁচাবে, অন্য কেউ বাঁচাবে না। আপনি নিজে বাঁচে। মাথায় ঢুকছে? ফ্রান্সের প্রধানমন্ত্রী এলো কোথা? নিজামুদ্দিন আউলিয়া। দেখেন না কদিন আগে? আস্তাগফিরুল্লাহ। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? ফ্রান্সের প্রধানমন্ত্রী এলো কোথায়? দিল্লিতে। ওই শুকরটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ফিল্ম বের করেছেন, মনে নেই? নাম ইনফোসিস নাকি? হুজুর পাকের নামে ফিল্ম বের করলো, হুলুস হলো। আমি তখন আমি জলসা জুলুস করি, কিন্তু তখনও আমি বেরিয়েছিলাম, অনেক যোগদান করেছি। বুঝতে পেরেছেন? ওই মুসলমান জানে না যে এই শয়তানটাই পা ধরে নিয়ে যাচ্ছে, পা ধরে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তো কি হয়েছে? সব প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী যদি একটা দাড়ি পাল্লাই করে দেওয়া হয়, হুজুর পাক যে গাধা চেপে, মুবারক গাধা চেপে বেড়াতেন, ওই মুবারক গাধা যেখানে পিশাব করতো, পিশাব লাগা পিশাবের ছিটার মাটির যোগ্য পৃথিবীর সব প্রধানমন্ত্রী হতে পারবে না। তুমি নবী ছেড়ে কোথায় যাচ্ছ? নবী ছেড়ে কোথায় যাচ্ছে? নবীর দুশমন। ও তো দরকার ছিল নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারে একটা সেটে চড় মেরে দেওয়ার দরকার ছিল, যে তুই নবীর সাথে বিয়াদবি করেছিস শয়তান। দেখতে আমার আল্লাহ গোটা পৃথিবীতে তার ইজ্জত বড় করে দিত। কথা ঠিক না বেঠিক বলেন? ওকে জুতো ছুঁড়ে মারার দরকার ছিল।
কাছে যেতে পারেন, জুতোটা ছুঁড়ে মারি ওর মুখে, যেন জুতো চলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে, শরিয়াতের মধ্যে ফিরে আসতে হবে, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে, দ্বীনের মধ্যে ফিরে আসতে হবে। দাড়িওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, সুদ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, পরের জায়গা জমি লুট করা বন্ধ করতে হবে, দুনিয়া দুনিয়া করে নিজেদের ভাই ভাই মারামারি করা বন্ধ করতে হবে। আজ কাফেরদের প্রতি আমাদের খুব দরদ, আর রাসূলুল্লাহ মোমেন মোমেন ভাই ভাই, মোমেন মোমেন মুসলমান ভাই ভাই, আর ভাই ভাই রাসূলুল্লাহ করে দিয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনেও বললেন, মুসলমান তো মুসলমানের ভাই হচ্ছে, আল্লাহ ভাই বানালেন, আল্লাহ ভাই বানালেন, নবী ভাই বানালেন। আমরা ভাই ভাই দুশমনি করি আর কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে, আমাদের হাল কেন এরকম হবে না, আমাদের অবস্থা কেন এরকম হবে না? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যারা থাকে, হুজুরের আশেপাশে যারা থাকে, আশাদ্দু আলাল কুফফার, আমার আল্লাহ পাক বলছেন তারা কাফিরের বিরুদ্ধে খুব শক্ত, কাফিরের বিরুদ্ধে খুব চালাক। কিন্তু যারা তখন এরা যখন নিজেরা মেলে, মানে মোমেন মোমেন যখন মেলে দেখার মতন হয়, এরা মোমেন মোমেনে খুব লড়ক, মোমেন মোমেনে খুব লড়ক। আমরা কি করি? হাল এমন হয়ে গেছে, হাল এমন হয়ে গেছে, হিন্দুদের সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, ইহুদির সঙ্গে, নাসারার সঙ্গে, অন্য ধর্মের লোকের সাথে কথা যখন বলি, আমি বলছি না যে ঝগড়া করো, খবরদার ভুল বুঝবেন না, কিন্তু আমাদের হাল এমন হয়ে গেছে, তাদের সঙ্গে খুব নরম নরম করে কথা বলি, আর ভাই ভাই গরম গরম কথা বলে। এই কালচার আমাদের নয়, আমাদের কালচার এরকম নয়। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, লোন ভরে গেছে, প্রতিটা বাড়িতে বাড়িতে লোন ঢুকে গেছে, আমাদের মা বোনেরা পর্দা করে না। আমি আল্লাহ মাফ করেন, আমি আপনাদের কাছে মাফ চেয়ে বলছি, যত লোক বসে আছে সবাই সবার বউ দেখেছে, সবাই সবার মা দেখেছে, সবাই সবার স্ত্রী দেখেছে, সবাই সবার মেয়ে দেখেছে, সবাই সবার দাদি দেখেছে, অপরের বউ, একে অপরের মা, সবাই দেখেছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন বলছে মুমিনের ঘরের মেয়েরা কেমন পর্দা করবে, আমার আল্লাহ লিখে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলছে নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়ের মতন পর্দা করবে। তার মানে আব্বা ফাতেমা যেমন পর্দা করেছে, আব্বা আয়েশা যেমন পর্দা করেছে, আব্বা খাদিজা যেমন পর্দা করেছে, আব্বা হানি যেমন পর্দা করেছে, আব্বা সালমা যেমন পর্দা করেছে, হযরতে আব্বা সারা যেমন পর্দা করেছে, আব্বা হাজেরা যেমন পর্দা করেছে, আব্বা মারিয়াম যেমন পর্দা করেছে, আব্বা রহিমা যেমন পর্দা করেছে, আমাদের ঘরের মেয়েরা এই রকম পর্দা করবে। আজ গ্রাম দেখেন, পাড়া দেখেন, নগর দেখেন, বস্তি দেখেন, পর্দার কেউ করে না, পর্দার কেউ করে না। 100 বাড়ি থাকলে একটা পর্দা নিশিনা খুঁজে পাওয়া মুশকিল। কেন আমাদের উপরে অত্যাচার হবে না? কেন আমাদের উপরে জুলুম হবে না? এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। যতক্ষণ না আমরা ইসলামের বাউন্ডারিতে ঢুকছি, ইজ্জত, এ কথা ভুলে যাও, এ ভুলে যাও, এ কথা ভুলে যাও। আসো, ইজ্জত যদি পেতে চাও ইসলামের মধ্যে ঢুকে যাও। তুমি একা ঢোকো, আমার আল্লাহ পাক তোমার ইজ্জত একা বড় করে দেবে। বাপেরা বলে, ছোট হুজুর দেখেছে, আমার দাদু ছোট হুজুরকে দেখেছে, দেখেছেন? ছোট তোমরা দেখেছো না? ছোট হুজুরকে দেখেছো? সামনাসামনি বসে ওয়াজ শুনেছো? বাপেরা দেখেছেন তো? আপনারা হুজুর তলোয়ার লে ঘুরতো, তলোয়ার লে ঘুরতো ছোট হুজুর, বন্দুক লে ঘুরতো, 4টে গার্ড থাকতো ছোট হুজুরের, প্রধানমন্ত্রী যেমন গার্ড লে ঘুরতো। আরে বলেন বাপেরা ঘুরতো কি? ঘুরতো। ছোট হুজুরের সামনে দাঁড়িয়েছেন, ছোট হুজুরের সামনে গেলে একটা ভিতরের আতঙ্ক পয়দা হতো না? হতো, ভয় লাগতো? বলেন, চিল্লে ভয় লাগতো? ভয় লাগতো? দেখলে ভয় লাগতো, দেখলে এই ভয়টা কিসের ভয়?
এ ভাই ছোটের ভয় নয়, এ ভাই আল্লাহর ভয়। আপনি যত আল্লাহকে ভয় করবেন, মখলুক আপনাকে তত বেশি ভয় করবে। আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, অটোমেটিকলি তোমার বুক কাঁপবে আমার সামনে এসে, অটোমেটিকলি বুক কাঁপবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ 63,000 কমবেশ বাচ্চাকে, মাকে, বোনকে, ভাইকে, বাপকে, আমাদের কলিজার টুকরো তারা ফিলিস্তিনে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। কোন মুসলমান শয়তান কথা বলে রে, বড় বড় সব শয়তানরা সব আওদা পোষ্ট হয়ে বসে আছে। ও বলে আমি বাদশা, ও বলে আমি রাজা, ও বলে আমি বুর্জ খলিফা তৈরি করেছে, ও বলে এইটা তৈরি করেছে, ও বলে আমি এই তৈরি করছে, ও বলে আমি নিয়ম সিটি বড় বড় রাজা বাদশা আছে, কেউ কথা বলে রে। ওমরে ফারুক হুজুরের জামানাতে, ওমরে ফারুক হুজুরের জামানাতে একজনকে, তখনকার সুপার পাওয়ার, এখন যেমন আমেরিকা শক্তিশালী, তখন রোম শক্তিশালী ছিল, একজনকে আটক করার সাথে সাথে ওমরে ফারুক চিঠি নিয়ে ধমকি দিয়ে বললেন, এক্ষুনি আমার মুসলমান ভাইকে ছেড়ে দাও, তাহলে এত বড় সৈন্য নিয়ে অ্যাটাক করবো, যা শুরু রোম হবে, শেষটা মদিনায় হয়ে যাবে। এত বড় সৈন্য নিয়ে যাব, যেতে 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 রোম পর্যন্ত দিকে পৌঁছে যাবে, তখনও সৈন্য কোথায় থাকবে? মদিনায় থাকবে। হাসছে সুপার পাওয়ার, তো হাসছে হেসে হেসে বলে, কি বলছে সুপার পাওয়ার, তো পাওয়ার আছে, অহংকার। শেষ বেলায় যে বলছে, কে চিঠি পাঠিয়েছে, এবার নাম দেখছে, কে চিঠি এসেছে, ওমর ইবনুল খাত্তাব। যখন এই মুখ এই উচ্চারণটা করেছে ওমর ইবনুল খাত্তাব, উচ্চারণ করার সাথে সাথে হাদিস পাকের মধ্যে এসেছে, সোনালী অক্ষরে এখনো ইতিহাসে লেখা আছে, রোমের বাদশা চেয়ার থেকে ছিটকে জমিনে পড়ে গেছে। মুখ একটা কাইফিয়াত জারি হয়ে গেছে, একটা কাঁপনি পয়দা হয়ে গেছে, পড়ে গেছে। কাউকে বুঝতে দেয়নি, রাজা তো কাউকে বুঝতে দেয়নি, গোপনে গোপনে একটা সৈন্য ঠিক করেছে, যাও তো, তার খাস নুমাইন্দা এটা ঠিক করে বলে, যাও তো মক্কা মদিনা শরীফে যাও তো, ওমরকে দেখে এসো, ধরে ফেলেছে তো যে এ তো আম মানুষ নয়, যাও দেখে এসো, শক্তিটা দেখে এসো, কিরম কি শক্তিটা, এত সৈন্য নিয়ে এসে বলছি, যাও তো। এসেছে, এসে খুঁজছে, বলে ওমরে ফারুকের তোমাদের খলিফা থাকে কোথায়? বলে ওই তো মুবারক ভাঙা ঘর, মুবারক ভাঙা ঘর। দেখলেন, বড় বাড়িতে ইজ্জত নেই, ভাঙা ঘর হলো কি বড় বাড়ি হলে এতে ইজ্জত নেই। তুই মাটির ঘরে আছো না পাকা ঘরে আছো, এতে ইজ্জত। ইজ্জত আল্লাহ দিবার মালিক, একবার জোরে বলেন ইজ্জত ইসলামে, একবার জোরে বলেন। তো বললো আমাদের কোনো রাজ দরবার নেই, তুমি যাও। বলে এখন পাবো কোথাও না, দুপুরের সময় উনি হয়তো যে দেখো ওই খেজুরের বাগানে হয়তো শুয়ে আছে, খেজুরের বাগানে একটা ইট ফিট দিয়ে, মানে পাথর পাথর যে কোনো দিয়ে, হুজুর আমার ঘুমোচ্ছেন খেজুরের বাগানে। কি করছেন? কোনো পাহারাদার নেই, কেউ গার্ড নেই, কিচ্ছু নেই, একা ঘুমোচ্ছেন, একা ঘুমোচ্ছেন। আর এ টুক 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 করে গেছে। যে যখনই ওমরে ফারুককে ঘুমন্ত অবস্থায় দেখেছে, একটা কাঁপনি শুরু হয়ে গেছে। মুসলমানের ছেলেরা ওই রোমের সৈন্য বলতে আরম্ভ করেছে, আমি পৃথিবীর জমিনে বড় বড় জিহাদের ময়দানে গিয়েছি, বড় বড় সৈন্যের সাথে লড়াই করেছি, অত ভয় লাগে না যতটা ভয় ঘুমন্ত ওমরে ফারুককে দেখে আমার লেগেছে। এ ভয় কিসের ভয়? আল্লামা রুম বলছেন মাসনাবি শরীফে, এ ভয় ওমরের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। ছোট হুজুর পীর কেবলাকে যে দেখে ভয় লাগতো, দিনের মধ্যে একটা আতঙ্ক পয়দা হয়ে যেত, এ ভয় ছোট হুজুরের নয়, এ ভয় কার ভয়? আল্লাহর। আপনি যত আল্লাহকে ভয় করবেন, মখলুক আপনাকে তত বেশি ভয় করবে। মখলুক ভয় করবে, শুধু মানুষ নয়, গরু ছাগলও, কুকুর বিড়ালও, বাঘ সিংহ আপনাকে ভয় করবে। হযরতে দাদা হুজুরের খলিফা ছিলেন আব্দুল মোমেন সাহেব, বলে আমি সাপুনালি জঙ্গলে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি একটা বড় 12-13 হাত একটা বড় লম্বা বাঘ আমার সামনে। এই বাঘকে দেখো, হ্যাঁ বাঘ, বাঘকে বলছে, হ্যাঁ বাঘ তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। আমার নাম, আমি ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকের মুরিদ।
বলে আল্লাহর কসম আমি এটা কিতাবেও পড়ি, মুফতি আজম মেজলা হুজুরের ওয়াজে শুনেছি। মুফতি আজম মেজলা হুজুর নিজে সুফিয়ান মোমেন সাহেবের কাছে শুনেছি। বলে আল্লাহর কসম, আল্লাহর কথা, নবীর কথা, তারপরে পীরের কথা বলার সাথে সাথে সারা রাত ওই বাঘটা মুসা বিড়ালের মতন আমার গায়ে গা ঠেকিয়ে পাহারা দিয়েছে। এই ভয় কিসের ভয়? আল্লাহর। যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, মাখলুক আপনাকে ভালোবাসবে। মাখলুক আপনাকে, গরু, ছাগল, বাঘ, সিংহ সব আপনাকে ভালোবাসবে। যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান করবেন, আদব করবেন, তাজিম করবেন, দুনিয়ার মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, মাথায় তুলে রাখবে। এই বুঝছেন আপনারা? মাথায় তুলে রাখবে। আজ আমরা আল্লাহর আদব করি, আল্লাহ পাকের হুকুমের পাশদারি করি না। বলেন, আপনারা বলেন, যদি কেউ কারো ঘরকে বিরান করে দেয়, ঘরে অনেক, আপনাদের গ্রামে অনেক ঘর আছে, ধরেন কেউ দুশ্মনী করে একজনের ঘর বিরান করে দিল, তাকে তাড়িয়ে দিল, এই দুশ্মনী কি 1-2 বছরে শেষ হয়ে যাবে না চলতেই থাকবে? জোরে বলেন। তাহলে একটা মানুষের ঘর বিরান করলে যদি এত দুশ্মনী হয়, আমরা তো আল্লাহর ঘর বিরান করে ফেলছি। ফজরে লোক নেই, শত শত মুসলমান, ফজরে 2-3 জন, কজন হয় ফজরে? দেখেছেন 4-5 জন। আল্লাহর ঘর বিরান করেছি। কি গো, আমাদের বেইজ্জত হতে হবে না? বলেন না, বেইজ্জত হতে হবে না? হ্যাঁ, আসেন, ফিরে আসেন, নামাজ পড়ে, রোজা রাখেন। আমাকে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়লেই তো আল্লাহ তাকত দেবে। জেনে রেখে দেবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রূহে জমিনে আসমানের তলায়, জমিনের উপরে আবু বকর সিদ্দিক বলছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মায়েরা বাজ হয়ে গেছে, বাজ হয়ে গেছে, বাজ হয়ে গেছে। মায়েরা সব তৈরি করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ তৈরি করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ এত সাহস দিয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদের মতো সাহস পৃথিবীর জমিনে আর আল্লাহ কাউকে দেয়নি। হুজুর বলেছেন সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন তাদাত প্রশ্ন নয়, কত লোক সামনে আছে এটা প্রশ্ন নয়, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন দিকে আছে। প্রশ্ন কি বলেন? আল্লাহ কোন, যদি মুসলমানের দিকে থাকে মুসলমান জয়ী করবে, আর আল্লাহ যদি মুসলমানের দিকে না থাকে, মুসলমান যত বড়ই সৈন্য হেরে যাবে। ইয়ারমুকের যুদ্ধে যখন 40,000 রোমান সৈন্য এসেছিল, 40,000 রোমান সৈন্য, কোন রিওয়ায়াতে এসেছে 10 জন, কোন রিওয়ায়াতে এসেছে 40 জন, 40 জনটা বেশি রিওয়ায়াত এসেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ মাত্র 40 জনকে নিয়ে গিয়ে 1000 কাফেরকে তারা কাটিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? কত হাজার? এই বলেন, মুখে বলেন 40,000। এই গল্প না, না, সারা পৃথিবীর বড় বড় ইতিহাসবিদরাও লিখে গেছে যে 40 জন 40,000কে তারা কাটিয়েছে। এই শুনছেন আপনারা? কিসের জন্য? নিজেকে চেনো। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে যে যে এমনি আম মুসলমান হবে, আম ঈমানওয়ালা হবে, একজন 10 জনের উপরে ভারী, একজন 10 জনের উপরে। আরেকটু যদি ভালো ঈমানদার হয় 100 জনের উপরে, 20 জনের উপরে ভারী, 100 জনের। হযরতে ওমরে ফারুক রেগে গেলেন যে মাত্রই কজনকে তুমি এত জনের সঙ্গে লড়াই করতে গেছো? বলে আল্লাহ পাক বলেছে না কোরআন শরীফে একটা মুসলমান এত জনের উপরে ভারী? আমি ট্রাই করে দেখলাম যে এমনি না সত্যিকারের, হ্যাঁ সত্যিকারের এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতে এসেছে 10 জন সাহাবা 40,000-এর উপরে ভারী, কোন রিওয়ায়াতে 40টা সাহাবা 40,000-এর উপরে ভারী। একবার জোরে বলেন। মুসলমান যখন আবু উবাইদা বিন জাররাহ এসে খোঁজ নিতে এলেন যে এতক্ষণ হয়ে গেল, এলোনি কেন? খোঁজ নিতে এসে দেখে 40,000-এর মধ্যে 10,000 কাফের মরে আছে। 10,000 মরে গেছে, গুনে দেখেছিল 10,000 কাফের মরে। বলে খালিদ বিন ওয়ালিদ কোথায়? বলে খালিদ বিন ওয়ালিদ তারা কাটাচ্ছে, তারা ছুটছে, তাদের পেছনে পেছনে তারা কাটাচ্ছে। শুনছেন আপনি? মুসলমান, এই হচ্ছে আমাদের ইতিহাস। কি করে ইমানের তাকত বেরোবে? বলেন, যদি কুস্তি লড়তে যান, কুস্তি লড়তে যান, এই কুস্তি লড়তে গেলে আপনাকে ভালো মন্দ খেতে হবে। যারা এই রেসলার আছে, যারা বডি বিল্ডার আছে, যারা কুস্তি করে, বক্সিং খেলে, যারা খায় না, তাদের ডায়েট আছে না নেই? আরে বক্সিং আছে না, বক্সিং খেলে না?
হাসছো নাকি? কোন কথাতে হাসি পেচ্ছে তোমাদের? ভালো করে শোনো। বক্সিং খেলে না? এই বক্সিং বক্সার যারা আছে, বক্সিং যারা খেলে তাদের ডায়েট আছে না? তারা কত খায়, না খেলে বক্সিং খেলতে পারবে? শরীর কমজোর হয়ে যাবে। যেমন খাদ্য আমাদের শরীরের তাকত বাড়ায়, ইসলামের বাউন্ডারিতে থেকে ইসলামের কাজ কাম করাতে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত দাড়ি টুপি জুব্বাতে আল্লাহ আমাদের ঈমানের তাকত বাড়ায়। ঈমানের তাকত বাড়ায়। জেনে রেখে দেবেন, মুসলমান ছাড়া সারা পৃথিবীর লোক বাঁচার জন্য লড়াই করে, একমাত্র মুসলমান শাহাদাতের শরবত পান করার জন্য লড়াই করে। গাজী হওয়ার জন্য না, যে আমি বেঁচে ফিরে আসবো গাজী হবে। যদি কেউ মনে করে বেঁচে ফিরে আসবো গাজী হবে, তার শাহাদাতটাই বেকার হয়ে গেল। তার শাহাদাতটাই, আল্লাহ যদি শাহাদাত না রাখে আলাদা ব্যাপার। খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে ইন্তেকাল হননি, তিনি বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল হয়েছেন। তারও কারণ আছে, কারণ তিনি রাসূলুল্লাহ বলেছেন আসাইফুন মিন সুয়ুফিল, আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার। মুহাদ্দিসিনরা বলছেন যদি তিনি শহীদ হয়ে যেতেন তাহলে আল্লাহ তলোয়ার তো ভেঙে যেত, আল্লাহ তলোয়ার তো ভেঙে যেত। আল্লাহ পাকের তলোয়ার ভাঙে না, এজন্য খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে শহীদ হতে দেননি। হযরত খালিদ বিন ওয়ালিদের মাজারে লেখা আছে মুলকে শামে, মাথা থেকে পা পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ বলে আমার এক বেদ্দা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে ইসলামের জন্য মারা হয়নি। বলো মুসলমান, ইসলামের জন্য কেউ কান ধরে মুলেছে আপনার? চড় মেরে দিয়েছে কেউ গালে ইসলামের জন্য? আমরা ইসলামের জন্য একটা চাটিও খাইনি। খালিদ বিন ওয়ালিদ ইসলামের জন্য গোটা শরীরে আঘাত পেয়েছেন, গোটা শরীরে আঘাত পেয়েছেন। তাই আমাদের সকলকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের তাকত বার করে দেবেন, আল্লাহ আমাদের ক্ষমতা বাড়িয়ে দেবেন। আমি চ্যালেঞ্জ, আপনাদের এলাকায় যদি 200টা ঘর থাকে, এই 200টা ঘরের লোক যদি টুপি পরে, 200টা ঘরের লোক যদি দাড়িওয়ালা হয়, 200টা ঘরের লোক যদি নামাজি হয়, 200টা ঘরের লোক জুম্মার দিনে যেমন নামাজ পড়ে, ঠিক ওইরূপ ভাবে যদি ফজরের নামাজও ভিড় হয়, জুম্মার দিনে ভিড় হয় না রে, এবার জুম্মার দিনে ভিড় হয় না রে, ঠিক ওইরূপ ভিড় যদি ফজরেও শুরু হয়ে যায়, আল্লাহর কসম এই 200 ঘরের গরম কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা মেহসুস করবে, মেহসুস করবে। অতএব আমাদের সকলের আয়না দেখা গেল কি আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমরা বেহুজ্জত হয়ে গেছি। ধরেন আমি জুড়ে আসি, এখানে আছি, হ্যাঁ আছি, কিংবা রাস্তায় নেমেছি, 500টা লোক কি 100টা লোক আছে? কি হলো গো, 100টা লোক আছে, এই শুনছেন আপনারা? 100টা লোক আছে, এই 100টা লোকের সামনে আমি নেমেছি। যদি এমনি এরম টুপি জামা পরে নাবি, কেউ ভয় খাবে? কেউ ভয় খাবে? খুব ভালো করবে, একটা বুঝাচ্ছি উদাহরণ। কিন্তু আপনি যদি ওরকম ভাবে গেঞ্জি ফেঞ্জি পরে লুঙ্গি পরে নাবেন, কেউ ভয় খাবে? তো তোমার নাম কি? এই শুনছেন আপনারা? এই নূর আলম, নূর আলম, মঞ্জুর আলম, এই মঞ্জুর আলম যদি আমতলা বাজারে নামে, কেউ ভয় খাবে? তোর নাম কি? রুগা পাতলা লোক, কি নাম? কামারুল। এই কামারুল যদি বেহালাই নামে, কেউ ভয় খাবে? বাস থেকে নামলো, কোনো ব্যাপার নেই। কিন্তু এই মঞ্জুর আলম যদি নামার সময় একটা বড় মেশিন গান নিয়ে নামে, আরে কথা বলবেন, কি হলো রে, মেশিন গান ঘুরছে, কি ব্যাপার? ভয় খাবে না? এই মঞ্জুর আলম যদি একটা বড় তলোয়ার নিয়ে নামে, তাহলে একটা তলোয়ার মানুষের যদি এত পাওয়ার বাড়িয়ে দেয়, একটা মেশিন গান যদি মানুষের এত পাওয়ার বাড়িয়ে দেয়, ইসলাম মানুষের কত পাওয়ার বাড়াবে? যখন ইসলামের মধ্যে থাকবে তখন আর পাওয়ার নয়, আল্লাহর পাওয়ার, রাসূলুল্লাহর পাওয়ার, ওলি আউলিয়াদের পাওয়ার, সাহাবাদের পাওয়ার, তাবিঈন তাবিঈনদের পাওয়ার, আইমান দিনদের পাওয়ার, আল্লাহর মাহবুব বান্দাদের পাওয়ার। একবার জোরে বলেন ইসলামের পাওয়ার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই ইসলামের মধ্যে আমরা একা হয়ে গেছি, ইসলাম থেকে বেরিয়ে একা হয়ে গেছি। কোনো ধাক্কা মারলে ইসলামের মধ্যে ঢুকলে আর আমরা একা থাকবো না, আমরা ইসলামের আমাদের সাথে ইসলাম থাকবে। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে রাজনীতি রাখলে ইসলামের পাওয়ার কিন্তু কমে না। ইসলামের পাওয়ার কিন্তু কমে না। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমর ফারুক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে আলী হুজুর চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। ইউসুফ তাসবিন চলে গেলেন, ইসলাম ছিল। মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। এর বিরুদ্ধে এইরকম করে বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিশানি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহজালাল, শাহ চাঁদানি আমিনী, খঞ্জাল আলী শাহ, ইমাম গজ্জালি, ইমাম ইবনে ওয়াইব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন মুআল্লি, সমস্ত আউলিয়ারা চলে গেলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক চলে গেলেন, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর চলে গেলেন। আউলিয়ারা চলে গেলেন। তোমাদের এলাকার বড় বড় হাফেজ সাহেব, মুফতি সাহেব চলে গেলেন, মুফতি জিয়াদ আলী সাহেব চলে গেলেন, বড় বড় মুফতি সাহেবরা চলে গেলেন। ইসলাম কিন্তু আজও আছে। আমরা সবাই চলে যাব, বর্তমান পৃথিবীর 300 কোটি সবাই চলে যাবে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। এর বিরুদ্ধে যদি আপনারাও পাওয়ারফুল হতে চান, যদি আপনারা শক্তিশালী হতে চান, ইসলাম থেকে বেরিয়ে একা হয়ে গেলেন, শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। ইসলামের মধ্যে ঢুকে যান শক্তি। কারণ ইসলাম, আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। যখন ইসলামের মধ্যে থাকবে, আমার আল্লাহ আপনার পাওয়ার ইসলামের পাওয়ার বানিয়ে দেবে। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে থাকার তৌফিক ইনায়াত করেন। দরুদ